ডিয়ার স্টুডেন্ট, আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে একটা অডিও এর সঙ্গের কি করা যায়, আমাদের লিস্ট তৈরি করা যায়। তো এভাবে আমরা দেখিয়েছিলাম তৈরি করা। তো আজকে আমরা আলোচনা করব এই ওয়েব পেজের উপরেই, যে এই যে দেখছেন আমাদের সেকশন, মেনুর মধ্যে আছে সেকশনগুলো। আমরা যে হোম পেজ, তারপরে ভিডিও, তারপরে অডিও, তারপরে ইমেজেস, তারপরে কন্ট্যাক্ট বলে একটা আমরা লিস্ট তৈরি করেছিলাম, বা আমরা এখানে মেনু তৈরি করেছিলাম। তো সেই মেনুতে প্রথমে আছে হেড, এই হোম। তো হোম মানে কি? তো আপনি যখন আপনার ওয়েবসাইটটা ওপেন করবেন, তখন প্রথম যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে আপনার হোম পেজ। তো আপনি বিভিন্ন ওয়েব পেজে যাবেন, দেখবেন যে তার হোম পেজ কোনটা। তো এখানে দেখুন আমাদের গুগল। তো এই গুগলের হোম পেজ কোনটা? যে পেজটা ওপেন হলো, আপনি গুগলে ক্লিক করলেন তখন আপনার এটা ওপেন হলো। তো এটা মানে তার এটা হেড মানে হোম পেজ। ওকে, এটা তার হোম পেজ। এবং এর মধ্যে কি আছে, বিভিন্ন প্রকার আপনার পেজ আছে। এবং এখানে সার্চ করবেন এবং বিভিন্ন পেজগুলো আপনার কি হবে, দেখতে শো করবে। তো হোম পেজের এটা কাজ, যে আপনার ওয়েবসাইটে আসবে, যে সে যখন ক্লিক করবে আপনার ওয়েবসাইটে তখন আপনার এই পেজটা ওপেন হবে। এটাই হচ্ছে হোম পেজ। তো হোম পেজের আমরা দেখুন আমরা কাজটা অনেকখানি করে ফেলেছি, হোম পেজকে সাজিয়ে ফেলেছি। এবার আমরা কি করব, যে যদি আমরা ইমেজ এসে কি করি, ক্লিক করি, তাহলে আমাদের সম্পূর্ণ ইমেজ যে ফাইল থাকবে সেগুলো ওপেন হবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, একটা সাব পেজ ক্রিয়েশন করতে হবে। তো এই পেজ থেকে আপনি যখন অন্য একটা পেজে যাবেন তখন ওটা আপনার সাব পেজ। তাহলে আপনি যদি এখানে গুগলে ক্লিক করেন এখানে, তো এখানে ক্লিক করা মানে এখান থেকে আপনার আরেকটা পেজে চলে গেল, ওপেন হলো। তো ওটা হচ্ছে সাব পেজ। দেখুন আমাদের একটা পেজ ওপেন হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সাব পেজ গুগলের। তো এরকম ভাবে আপনাকে তৈরি করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখুন আমাদের ক্লিকেবল করাই আছে। যেহেতু আমাদের হাত মানে অন্য জায়গাতে যদি আমরা কি নিয়ে যাই, কার্সারটা নিয়ে যাই, তাহলে আমাদের তীর চিহ্ন দেখাচ্ছে। যখন আমরা এখানে নিয়ে আসবো তখনই আমাদের কার্সার হয়ে হ্যান্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ক্লিকেবল হয়ে আছে, আমাদের আগে থেকে করে আছে। তো এখানে আমরা একটা পেজ ওপেন করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে নোটপ্যাড ওপেন করতে হবে। আমাদের এই দেখুন নোটপ্যাডের কাজ। এবং আমাদেরকে একটা নতুন পেজ ওপেন করতে হবে। নতুন পেজ নিতে হলে এখানে আমরা প্লাস চিহ্ন দিব, তারপরে নতুন পেজ ওপেন হবে। তো প্রথমত আমরা কি করব, যে এইচটিএমএল এর যে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, সেটা আমাদেরকে সেট আপ করতে হবে। দেন এই পেজটাকে আমাদেরকে সেভ করতে হবে। তো আমরা প্রথমে এইচটিএমএল এর যে 5 ভার্সন, সেটাকে আমরা নির্দেশ করব বা ডিফাইন করব। তার জন্য আমাদেরকে এক্সক্লামেটরি সাইন দিতে হবে। দেন আমাদেরকে কি করতে হবে, ডক টাইপ বলে আপনাকে নির্দেশ করতে হবে, ডক টাইপ। ওকে, তো এখানে টাইপটা আমার টাইপ। এবার আমাদেরকে এইচটিএমএল বলে উল্লেখ করতে হবে, এইচটিএমএল। তো এটা হচ্ছে আপনার 5 ভার্সন, এটা আপনার উল্লেখ করে দিলেন বা ডিফাইন করলেন। এরপর আমরা কি করব, যে এইচটিএমএল এর যে কোড স্টার্ট করব বা ওপেন করব, এইচটিএমএল কোড ওপেন করলাম। দেন এখানে আমরা কি করব, একটু গিয়ে নিচে আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার জন্য এইচটিএমএলটাকে ইউজ করব। ওকে, ক্লোজ হয়ে গেল। তারপরে আমরা এইচটিএমএল এর এই নিচে, বা আমরা এইচটিএমএল এর এখানে একটা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিতে পারি, যে ল্যাং অ্যাট্রিবিউট ইউজ করে ল্যাঙ্গুয়েজটাকে আমরা ডিফাইন করে দিলাম। তারপরে ডবল কোটেশন দিব। এরপরে আমরা ইএন দিতে পারি, বা আপনার যে ভাষা বাঙালি করতে পারি তাহলে বিএন দিতে পারি। ওকে, তারপরে এবার এইচটিএমএল এর নিচে আমরা হেড ট্যাগটাকে স্টার্ট করব, বা এটাকে ওপেন করব। ওপেন করলাম, এটাকে ক্লোজ করব। ক্লোজ করে নিয়ে আমরা হেড ট্যাগ। তো হেড ট্যাগের মধ্যে আমরা কি রাখবো, একটা যে আমাদেরকে রাখতে হবে টাইটেল, যে এলিমেন্ট টাইটেল কোডটাকে আমরা অন করব। এটাকে ওপেন করলাম এবং এটাকে অফ করে দেব বা ক্লোজ করে দেব। ওকে, তো এই দেখুন আমরা ক্লোজ করে দিলাম।
এরপরে আমরা এখানে একটা নাম দিলাম যে ইমেজেস পেজ বলে, ইমেজ পেজ বলে। তো এখানে নাম দিয়ে দিলাম এই পেজটার নেম, ওকে, ইমেজেস বলে। দেন আমরা এখানে বডি ট্যাগ ইউজ করব। তার জন্য বডি ট্যাগটাকে স্টার্ট করব প্রথমত, তারপরে আমরা এটাকে আবার ক্লোজ করে দেব, ক্লোজ করে দিলাম, ওকে। দেন আমরা এখানে একটা স্পেস দিয়ে আসবো, এবার সেভ করব। তো আমরা কোথায় সেভ করব? এখানে হচ্ছে যে আমরা ফাইল, আমাদের এই যে ইন্ডেক্স এইচটিএমএল রয়েছে সেখানে আমরা সেভ করব। তো এখানে দেখুন আমার ইমেজেস বলে একটা পেজ ওপেন করলাম এবং ডট আমাদের এইচটিএমএল বলে উল্লেখ করে দিলাম, ওকে। তো এখানে দেখুন আমাদের ফোল্ডারটা, এখানে আমার আছে এই ইন্ডেক্স এইচটিএমএলটা, ওকে। তারপর ওই জায়গাতেই আমরা পাশেই কি করলাম, সেভ করে রাখলাম। তো এবার আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব এবং দেখব যে ইমেজেস নামে পেজ ওপেন হয়েছে। দেখুন এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ, আর এখানে আমাদের দেখুন একটু ছোট করি, এটা হচ্ছে আমাদের ইমেজেস পেজ, ওকে। এটা হচ্ছে আমাদের ইমেজেস পেজ। তো এইভাবে পেজ ওপেন করা হলো। তো এখানে আমরা দেখে নেব যে একটা আমাদের পেজটাকে ওপেন করে আগে গুগলে ওপেন করব। তার জন্য আমাদেরকে এখানে যেতে হবে, ওপেন উইথে গেলাম এবং গুগলে ক্লিক করলাম। দেন আমাদের পেজটা ওপেন হলো। দেখুন এখানে একটা পেজ দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমাদের ব্ল্যাঙ্কস, কিছুই আমাদের নেই। তো আমরা যেহেতু আমরা কোডে কিছুই করিনি, তার জন্য আমাদের দেখাচ্ছে না। তার জন্য আমরা কি করব, এখানে একটা কিছু টাইপ করব। তা হচ্ছে আমরা h1 নামে একটা এলিমেন্ট নিলাম এবং এখানে আমরা একটা কিছু দিলাম যে দিস পেজ ইজ ইমেজ, বা দিস পেজ ইমেজেস ইজ ইমেজ, বা এখানে আমরা বলতে পারি আই এম ইমেজেস, আই এম ইমেজেস পেজ, ওকে, পেজ বলে উল্লেখ করলাম। আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই। তারপরে এখানে আমরা যে h1 এর এই কোডটা দিয়ে অফ করব পেজটাকে। দেন আমরা এই এলিমেন্টটাকে আমরা সেভ করলাম এবং আমরা গুগলে যাব, দেখবো আমাদের পেজটা কিভাবে শো হচ্ছে কিনা। তো দেখুন এখানে বলছে আই অ্যাম ইমেজেস পেজ, তো এটা শো হয়ে যাচ্ছে, ওকে। তো এটা হচ্ছে আমার ইমেজেস পেজ। তো এই পেজটা, বা আমরা দেখতে পারি যে এই পেজ থেকে, অর্থাৎ এই যে আমার হোম পেজ, এই পেজ থেকে আমরা যদি এখানে ক্লিক করি, অর্থাৎ ইমেজেসে ক্লিক করি, তাহলে আমার এই পেজটা ওপেন হবে, এই পেজটা ওপেন হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে এই পেজটাকে যুক্ত করতে হবে, ইমেজেস পেজটাকে। তো আমি আসলাম এখানে এবং আমাদের ওই পেজটা, অর্থাৎ এই ইন্ডেক্স পেজটাতে যাব। ইন্ডেক্স পেজে যাব, গিয়ে দেখব যে ইমেজেস কোথায় আছে। তো এখানে দেখুন আমরা হরিজেন্টাল একটা কি নিয়েছিলাম, লিস্ট নিয়েছিলাম এবং এখানে আমাদের হোম পেজ আছে। হোম পেজে যেহেতু আমাদের কাজ হয়ে গেছে, তো আমাদের ভিডিও পেজ, তারপরে এটা আমাদের অডিও, তো এটা হচ্ছে আমাদের ইমেজ। তো এই জায়গাতে দেখুন আমাদের এর মধ্যে লেখা আছে, বা অ্যাঙ্কার কোডের মধ্যে আমাদের এটা দেওয়া আছে যে এইচআরএফ দেওয়ার পরে আমরা হ্যাশট্যাগ দিয়েছি, অর্থাৎ এই পেজ থেকে আমাদের অন্য পেজে যাব না। তো এখন অন্য পেজে যেতে হলে কি করতে হবে, আমাদেরকে হ্যাশট্যাগ উঠিয়ে দিতে হবে। দেন আমাদেরকে ইমেজেস পেজটার উল্লেখ করে দিতে হবে। ইমেজেস পেজটা কোথায় আছে, আমরা ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজারে দেখে দেখবো যে ইন্ডেক্সের পাশেই আছে। তার মানে এখানে কোনো প্রকার আমাদের কি নেই, যে ফোল্ডার নেই। তার মানে আমাদের ফোল্ডার দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আমরা ইমেজেস ডট এইচটিএমএল বলে উল্লেখ করলে আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের ইমেজেস বলে উল্লেখ করে দিলাম, দেন ডট দিলাম, তারপরে এইচটিএমএল বলে উল্লেখ করলাম, তারপরে সেভ করলাম। এবার আমরা গুগলে যাব। দেন এখানে দেখুন যে আমাদের এটা হচ্ছে ইমেজ পেজটাকে আমরা কেটে দিলাম। তারপরে আমরা হোম পেজে আসলাম, হোম পেজে এখন রিফ্রেশ করলাম।
তো এখানে দেখুন হোম পেজ, তারপরে হচ্ছে ভিডিও, অডিও, তারপরে হচ্ছে আমাদের ইমেজেস। তো এখানে যখন ক্লিক করব তখন আমাদের ইমেজেস পেজটি ওপেন হবে। তো আমি ক্লিক করলাম, দেখুন আমাদের ইমেজ পেজটা ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনি বিভিন্ন ওয়েব পেজটাকে একসাথে যুক্ত করতে পারেন। ওকে, আবার দেখেন এখানে ইমেজেস, তাহলে ইমেজেসে ক্লিক করলাম, আপনার এই পেজটি ওপেন হয়ে গেল। তো এবার আমরা কি করব, যে এই ইমেজেস পেজটাকে ওপেন করব। তো ইমেজেসে ক্লিক করলে শুধুমাত্র আপনি এই পেজটাতে শুধুমাত্র ইমেজ পেতে থাকবেন। ওকে, তো আমরা নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে দেখব যে এখানে আমরা প্রথমে হেডলাইন বা এখানে ব্যাকগ্রাউন্ড আছে আমাদের, প্রথমে এই পেজটার মতোই করব ইমেজেস পেজটাও, কারণ যে এইটা দেখে বুঝতে পারবে যে এটা আমাদের কোডিং মিডিয়ারই একটা পেজ। ওকে, তার জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড যে ইমেজ সেটা আমাকে সেট আপ করতে হবে। আপনারা প্রথমে যাবেন ইমেজেস পেজে, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড যে বডি আছে সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি অ্যাট্রিবিউট ইউজ করে আমরা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমাদেরকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নামে অ্যাট্রিবিউট নিলাম, তো সেখানে ইকুয়াল দিলাম, তারপরে ডবল কোটেশন দিলাম। এর মধ্যখানে কি করতে হবে আমাদেরকে, যে ইমেজটার মানে লোকেশন দেখাতে হবে। তাহলে লোকেশনটা আমাদের কোথায় আছে দেখবো, যে এ হচ্ছে আমাদের ইমেজেস পেজ। ইমেজেসের পরে একটা আমাদের কি আছে, ইমেজেস কি রয়েছে, যে এখানে আপনার একটা ফোল্ডার রয়েছে, ফোল্ডারের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড নামে একটা ব্যাকগ্রাউন্ড জেপিইজি ফাইল রয়েছে। তো আমরা এখানে এসে উল্লেখ করে দেবো বা লোকেশন করে দেবো। তো ইমেজেস নামে একটা ফোল্ডার রয়েছে। ওকে, তারপরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নামে কি রয়েছে, পিকচার রয়েছে। সেই ব্যাকগ্রাউন্ডটা কোন টাইপের, কোন ধরনের বলছে, টাইপটা হচ্ছে জে পিইজি ধরনের একটা পিকচার আছে। তো সেই পিকচারটা সেভ করলাম, আমরা এখানে এসে রিফ্রেশ করবো গুগলে। তো এখানে আমাদেরকে ইমেজে ক্লিক করলাম, দেখুন পেজটা এখানে সাপোর্ট করে নিল। ওকে, তো এবার আমরা এখানে কাজ করব। আমাদেরকে এখানে কাজ করলে আমরা এটাকে উঠিয়ে দিলাম বা এটাকে ডিলিট করে দিলাম। দেন আমরা দেখব যে এটা হচ্ছে আমাদের কি পেজ হলো, এটা হচ্ছে হোম পেজ। তো হোম পেজের মতোই আমাদেরকে ইমেজেস পেজটা করতে হবে। তাহলে হোম পেজে প্রথমে কি রয়েছে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার নিচে একটা লেখা রয়েছে এবং হরিজন্টাল একটা কোড রয়েছে। তো এটাকে আপনারা টাইপ করতে হবে সর্বপ্রথম। তো এটাকে টাইপ করতে হলে আপনাকে এখানে নিজে টাইপ করে করবেন, তাহলে আপনার সুবিধা হবে এবং আপনার এগুলো মনে থেকে যাবে সবগুলোই। আপনার বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি কপি করে নেব এর জন্য। তো এখানে দেখবো যে আমাদের কোথায় কোডটা শুরু হয়েছে। তো এখানে দেখুন আমাদের কোডিং মিডিয়া একটা এখানে শুরু হয়েছে, কোডিং মিডিয়া। ওকে, তারপরে একটা বিআর দিয়েছি, অর্থাৎ একটা স্পেস নিয়েছি। তারপরে আমাদের ওয়েলকাম টু এটা করেছি। তারপরে আমরা নিয়েছি একটা HR এলিমেন্ট। তো এখান থেকে আমরা কপি করে নেব সম্পূর্ণ। কপি করে নিয়ে আমরা পেস্ট করে দেব কোথায়, আমাদের ইমেজেস পেজে। তো ইমেজেস পেজে আমরা কপি করে পেস্ট করে দিলাম। তো দেন সেভ করব। আমরা এবার গুগলে যাব। দেন আমাদের পেজটা রিফ্রেশ করে দিলাম, দেখুন আমাদের এখানে এইভাবে শো করছে। তো এখানে অর্ধেকটা, এখানে অর্ধেকটা, এখানে কিসের জন্য এটা হলো এরকম, তো আমরা এখানে সেন্টার কোড ইউজ করিনি। সেন্টার কোড ইউজ করিনি, তার জন্য আমাদের এরকম শো করছে। তার জন্য আমরা সেন্টার ইউজ করে নিব। তো সেন্টার ইউজ করতে আপনাদেরকে স্টার্ট করতে হবে কোডটা, দেন এটাকে আপনার ক্লোজ করতে হবে যেখান পর্যন্ত আছে আমাদের এলিমেন্টগুলো। তো সরি, তো এখানে আমাদের ক্লোজ করে নেব। এ হচ্ছে সেন্টার কোড দিয়ে সেভ করব। ওকে, এ হচ্ছে আমাদের সেন্টার কোড দেওয়া হলো। এবার আমরা রিফ্রেশ করব আমাদের ওয়েব পেজ। দেখুন আমাদের মধ্যখানে চলে আসলো, সেম আগের মতোই পেজটা শো করছে, দেখুন এটা। ওকে, তারপরে আমরা সেম এরকম একটা নেভিগেশন তৈরি করব। নেভিগেশন তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে, কিন্তু আমরা নামগুলো চেঞ্জ করে দেবো শুধুমাত্র। এখানে ইমেজেসের জায়গাতে আপনার বিভিন্ন এদের নাম আমরা ইউজ করতে পারি, যেটা আমরা ইমেজ দিয়েছি সেই নামটা ইউজ করতে পারি। তো এখানে আমরা কি করব, প্রথমত আসবো এবং এসে ওই যে ইন্ডেক্স কোড যাব। ইন্ডেক্স কোডে গিয়ে দেখব
যে আমাদের ইউআরএল কোডটা কোথায় আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে ইউআরএল কোড। এবং এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে গিয়ে পেস্ট করে দেবো আমাদের সেম এই সেন্টারের মধ্যখানেই পেস্ট করবো। ওকে, সেভ করলাম। এখানে জাস্ট আমরা হোমের জায়গাতে বিভিন্ন নাম উল্লেখ করব। তো আমরা দেখবো কি কি নাম আছে। প্রথমে সালমান আছে, আমরা উল্লেখ করে দেবো সালমান, বা এস আর কে একটা প্রথমে দেবো, এস আর কে, দেন সালমান দিয়ে দেবো। ওকে, সালমান। দেন আমরা দিব রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, রবিন, রবিন বলে দিলাম, যে সম্পূর্ণ নামটা লিখলাম না। তারপরে আমরা একটা নাম দিব এখানে যে আমির খান। তারপরে আমরা দেব এখানে যে একটা নজরুল, নজরুল বলে উল্লেখ করে দিলাম। ওকে, নজরুল। দেন আমরা সেভ করব। আমরা এবার দেখবো আমাদের ওই পেজটা কেমন করে শো করছে। দেখুন এইভাবে আমাদের শো করবে না, আমাদের এইভাবে শো করছে। অর্থাৎ কেন শো করছে না এইভাবে? তো আমাদের এই পেজে কিন্তু দেখুন, ইন্ডেক্স পেজে এটা নিয়েছিলাম, এটাকে কিভাবে সিলেক্ট করেছিলাম, উপরে গিয়ে এই কোডগুলো আমরা দিয়েছিলাম, এই স্টাইলের মধ্যে এই কোডগুলো আমরা ওই পেজে উল্লেখ করিনি, তার জন্য আমাদের ওইভাবে শো করছে। তো আমাদেরকে এই কোডগুলোকে কি করতে হবে, কপি করে নিতে হবে এবং এই পেজে ঠিক যেখানে আমাদের মানে হেডের নিচে আমাদের এটা পেস্ট করে দেবো, দেন সেভ করব। তারপরে আমরা দেখবো যে আমাদের ওয়েব পেজটা কিভাবে শো করছে। দেখুন সেম ওইরকম শো হয়ে গেল। ওকে, তো এভাবে আপনি নিজে আবার একটা তৈরি করতে পারবেন। এরপরে আমরা যেটা করব, তো আমরা আরো কিছু নাম অ্যাড করতে পারি এখানে। আমরা একেবারে এ পর্যন্ত অ্যাড করতে পারি। তো এখানে আমরা বেশিরভাগ কপি করে নিতে পারি। তো কপি করে নিলে আমরা কি করব, যে এখানে প্রত্যেকটা একটা লিঙ্ক, যে লিস্ট আইটেম, এটা আমরা কপি করতে পারি। কপি করে আমরা এর পাশে আমরা পেস্ট করে দিতে পারি। ওকে, দেখুন এসআরকে অনেকগুলো আসলো। তো এখানে আমরা নাম চেঞ্জ করে দেবো। তো এখানে রবীন্দ্রনাথ হলো, তারপরে আমরা এখানে উল্লেখ করতে পারি মোদি, না এখানে মমতা আমরা উল্লেখ করতে পারি, মমতা, এবং মমতার পিকচার পাবেন। ওকে, মমতা। ওকে, একটা উল্লেখ করলাম। দেন এখানে আপনি ইউজ করতে পারেন বিভিন্ন জাকির নায়েক। ওকে, জাকির নায়েক। দেন আপনি উল্লেখ করতে পারেন এখানে বিখ্যাত বিখ্যাত নাম, তা হচ্ছে আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক বলে উল্লেখ করতে পারেন, আব্দুর রাজ্জাক। ওকে, এভাবে আপনার যেগুলো আপনার ওয়েবসাইটে শো করাবেন পিকচারগুলো, সেগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারেন। আমরা রিফ্রেশ করবো, দেখুন এখানে আরো অনেকগুলো বেড়ে গেল। ওকে, তো এইভাবে আপনি বিভিন্ন নামগুলো আরো বৃদ্ধি করতে পারেন। এতে কোনো আর কোডিং এর প্রয়োজন পড়বে না, যেহেতু আমাদের কোডিং করাই আছে, শুধুমাত্র জাস্ট এটাকে আমাদের কপি করছি। তো এইটা আমাদেরকে কি করতে আহ, সাজানো বা যেটা আমাদের স্টাইল করাই আছে, তার জন্য আমাদের এটার প্রয়োজন পড়ছে না কোডিং করার। তো আজকে পর্যন্ত, আগামী পর্বে দেখা যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।